কন্যা রাশির বন্ধুরা, তোমাদের চারপাশে চুপি চুপি ক্যামেরা বসিয়ে দেওয়া হয়েছে। কেউ এটা হালকাভাবে নেবে না, না হলে দেরি হয়ে যাবে। সাবধান হও আর ভিডিওগুলো দেখো। তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে, তোমাদের এই সুন্দর চ্যানেলের মঞ্চ থেকে। হ্যাঁ, তোমাদের জানাতে চাই যে একদম চুপি চুপি তোমাদের আশেপাশের কোনো কোণে ক্যামেরা বসানো হয়েছে আর সব কিছু রেকর্ড করা হচ্ছে। তুমি কি পরিকল্পনা করছো, কোথায় যাচ্ছ আর কি কাজ করছো, সতর্ক হয়ে যাও, না হলে জীবনটা কঠিন হয়ে যাবে। তোমার বউ পেয়ে যাবে আর পরে নিজেই আফসোস করবে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওটা হালকা ফুলকা কিছু না, শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের। কারণ আজ আমরা তোমাদের সামনে কিছু মুখ তুলে ধরব। হ্যাঁ, যাদের দেখে তোমার রক্ত গরম হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত লাভ তোমারই হবে। ক্যামেরার পেছনে একটা বড় কারণ আছে, সেই কারণ আমরা তোমাদের বিস্তারিত বলবো। শুধু ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা সত্যিই মা লক্ষ্মীকে ভালোবাসো, তাহলে ভিডিওটা ভালো করে লাইক দিয়ে কমেন্টে লিখে দাও, জয় মা দে। সে তোমাকে লাখ টাকা নয়, কোটি টাকা দেবে আর তোমাকে ধনী করে তুলবে। এই কথা আমি ফুল কনফিডেন্স নিয়ে বলছি। শুধু তোমরাই একটু ভালোবাসা দেখিয়ে একটা লাইক করে দাও। আর চলো আমার সব দেওয়ান আজকের ভিডিও শুরু করি। দেখো, তোমাদের জানাতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা 6:30 তোমাদের কুণ্ডলীর সপ্তম ঘরে একটা বিশেষ যোগ এবং 3টে মিলন ঘটতে চলেছে। এগুলোকে হালকাভাবে নেবেন না, কারণ এই যোগ প্রথমবার হচ্ছে, কিন্তু এর মধ্যে যে সত্যিটা লুকিয়ে আছে বন্ধু, সেটা জানলেই তোমার মাথা ঘুরে যাবে। হ্যাঁ বন্ধু, ঠিক কাল সন্ধ্যা 6:30 অনেক কিছু ঘটতে চলেছে। তুমি খুশি হবে, আর এই খুশিটা তোমাকে অন্য কারণেই হবে। দেখো, তুমি এ কথা ভালো মতো জানো যে এই কলিযুগের যে কোনো কোণে, যে কোনো জায়গায় আমাদের থেকে ঈর্ষা করে এমন পুরুষ বা নারী থাকে। অনেকেই মুখ লুকিয়ে থাকে, অনেকেই এমন যারা আমাদের হাতে তৈরি প্রতিটা পরিকল্পনা নষ্ট করার চেষ্টা করে এবং চুপচাপ আমাদের সম্পর্কে সব কিছু জেনে যায়। যেমন আমরা কোথায় যাই, আমাদের শক্তি কি, দুর্বলতা কি, আমরা কি করতে পারি, আমাদের কাজ করার উদ্দেশ্য কি, এসব সব তথ্য কেউ গোপনে জোগাড় করে। সে চায় যেন আমরা এগোতে না পারি। সে আমাদের চোখে ধুলো দেয় আর সব সময় আমাদের নিচে নামিয়ে দেয়, এমনকি আমাদের সেটা বুঝতেই দেয় না। হ্যাঁ বন্ধুরা, এই কলিযুগে এমন অনেক লোক আছে যারা খুব চালাক। তারা প্রথমে বন্ধু হয়, পরে শত্রু হয়ে যায়। আর তুমি মানো বা না মানো সেটা তোমার ইচ্ছা, কিন্তু আজ আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলছি, যেদিন তোমার কুণ্ডলিতে এই একটি যোগ গড়ে উঠবে, সেদিনই তারা তাদের রহস্য উন্মোচন করবে। আর সেটাই হলো রহস্য। তোমরা সবাই আমার প্রিয় পাগলেরা সজাগ হয়ে যাও, না হলে তোমার স্বপ্নগুলো বৃথা হয়ে যাবে। কিন্তু পানি আবার ঘুরে যাবে, তোমার পথের মাঝে এই পৃথিবীর নানা বাধা আসবে। হ্যাঁ, এটা আমাদের তোমার প্রতি একটা সতর্কতা হিসেবে এসেছে। এখন তুমি এটা হালকাভাবে নিচ্ছ না বুঝছো, সেটা তোমার মন আর মাথার ব্যাপার, তোমার হৃদয় জানে। কিন্তু আমি তোমাকে একটা সাধারণ কথা বলতে চাই বন্ধুরা, এই রহস্য নিয়ে মজা করো না, কারণ সত্যিই তোমার উপর কারো নজর আছে। আর সেটা আজকের নয়, অনেক দিন ধরেই। তুমি হয়তো কখনো বুঝতে পারোনি, আজ পাওনি, কারণ তুমি খুব বেশি খেয়াল করো না। তোমার একটা ইচ্ছে ছিল, শুধু আমার জন্য শুধুমাত্র সফলতা পেতে হবে। তাই তোমার এটা জানা জরুরি নয়, ভাবছো কার নজর আমার ওপরে আছে। কিন্তু এখন তোমাকে জানতে হবে কার নজর তোমার ওপরে আছে, আর তাদের সম্পূর্ণ ধ্বংসও করতে হবে। না হলে তুমি সকালে উঠে প্রতিদিন চেষ্টা করবে, যে কোনো পথে যাবে, কিন্তু তোমাকে সফলতা মিলবে না। এটা তোমার একটা স্বপ্নই থেকে যাবে। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক শুনছো, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে সুযোগ এসেছে তার একটা দারুণ খবর দিয়েছে। সম্ভবত এই খবর তুমি কল্পনাও করতে পারো না। তোমার জন্য এটা অনেক ভালো খবর। আর সেটা হলো বন্ধু, আগামীকাল সন্ধ্যায় তোমার কুণ্ডলিতে দেবী এসে হাজির হচ্ছেন, তোমার জীবনের রক্ষাকর্তা হতে আসছেন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। যদি মন না দিয়ে শোনো, তবে আবার শুনে নাও। এই দেবীকে ছোট করে দেখা চলে না। এই দেবীরা যারা রক্ষা করেন, যাদের হাত মাথায় পড়লে মানুষের সব কিছু বদলে যায়। অর্থাৎ বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে, মানে আগামীকাল, এই দেবীরা তোমার মাথায় হাত রাখবেন। আর এই ঘটনা ঘটতে চলেছে। কেউ এই কলিযুগে জন্মায়নি যারা তোমাদের রক্ষা করতে পারে। তারা তোমার রক্ষক হয়ে আসছে, কারণ এই দেবী আগে কখনো তোমার এমন সাহায্য করেনি। কিন্তু যখন তোমার ওপর কোনো সমস্যা বেড়ে যায়, তখন বলে না, ঈশ্বরও ওপরে থেকে নিচে নামেন। তাই বুঝে নাও, সত্যি তোমার জন্য ঈশ্বর আসছেন, এবং এটা তোমার জন্য খুব বড় এবং আনন্দের খবর। তোমার কোনো চিন্তার দরকার নেই, চিন্তা ছেড়ে দাও। আরে পাগল,
এখন তো তুমি তার থেকেও ভয় পেতে বন্ধ করো যিনি একসময় তোমার সামনে টাকা পয়সা নিয়ে গর্ব করত। আমরা এটা এজন্য বলছি, এখন টাকা আর অর্থ তোমার জীবনে হঠাৎ বৃষ্টির মতো আসতে চলেছে, আর যা অভাব ছিল সেটাও এখন চিরতরে শেষ হতে চলেছে। আমি তো বলবো, যদি তোমরা এই সময় হতাশ হয়ে বসে থাকো, তাহলে তোমাদের সামনে যে ভিডিওটা আছে সেটা তোমার হতাশা এক মুহূর্তের মধ্যে দূর করে দেবে। আর হতাশ হয়ে বসো না, আরে পাগল, ঈশ্বর আসছে, তোমার জন্য কিছু নিয়ে আসছে। আর কি নিয়ে আসছে জানার আগে কমেন্টে রাধে রাধে লিখতেই হবে। চলুন বলি বন্ধুরা, জীবনে যেমন বলে যে ভয় পায়, সত্যিই সেই ঘটনা ঘটে। যাদের মধ্যে সেই ভয় জন্মায় তাদের জন্য সেই ঘটনা একদিন সত্যিই ঘটে যায়। বন্ধুদের, ঠিক এই ভয় আর উৎকণ্ঠার ওপর ভগবান শ্রীকৃষ্ণ কিছু গীতার উপদেশ দিয়েছেন, যে জীবনে ভয় কে দেখেনি? মৃত্যুর ভয়, প্রিয়জন হারানোর ভয়, সফলতার ভয়, হিংসার ভয়। আর এই ভয় আর উৎকণ্ঠার কারণে আমাদের মাথা ঘুরে যায়, বুদ্ধি মন্দ হয়ে পড়ে, আমরা একদম সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। বন্ধুরা, এই ভয় আর উৎকণ্ঠা শেষ পর্যন্ত আমাদের সেই সত্যটাই দেখিয়ে দেয় যেটার ভয় আমাদের মনের মধ্যে বাস করে। আমরা সারা জীবন ভয় আর উৎকণ্ঠায় থাকি, আমরা লড়াই চালিয়ে যাই, কিন্তু ভয় থেকে মুক্তির কোনো উপায় করি না। কিন্তু আমরা কি ভয়ের ব্যাপারে ভেবেছি আসলে ভয় কি? যেটাকে নিয়ে আমরা ভয় পাই সেটাই কি আসলেই ভয়ের কারণ? এটা সম্পূর্ণভাবে প্রমাণিত কথা। আমার প্রিয়জনেরা এবং বিশ্বস্ত সাধকগণ বলি যে, বন্ধুদের, যদি আমরা কোনো জিনিস নিয়েই বারবার ভাবি যে আমার সঙ্গে এটা না ঘটে, আমি যেটা ভয় পাচ্ছি সেটা কি সত্যিই আমার জীবনে ঘটতে পারে? আর বন্ধুরা, আমরা যেটাকে বেশি ভয় এবং আতঙ্ক দিয়ে দেখি, ভাবি সেটাই একদিন আসলেই সে আসেই, আর আসল জিনিসের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু বন্ধুরা, যেই ভয় আমাদের ভবিষ্যতে থাকে, ভবিষ্যতে সেই ভুল কাজ একদিন তো একদিন হয়ে যায়। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জীবনে সব সময় নির্ভয় থাকো। যতই ডরাতে থাকবে ততই তুমি সেই জিনিস হারাতে থাকবে, কারণ ভয়ই মানুষকে সবচেয়ে বড় বাধা আর সফলতার পথে বাধা দেয়। বন্ধুদের মধ্যে অনেকেই জীবনে কোনো কাজ শুরু করার আগে ভয় পায়। তাদের মনে হয় আসলেই আমাদের কিছু হবে না, আমরা ব্যর্থ হব, আমাদের সফলতা মিলবে না। আর বাস্তবে একদিন সেই ঘটনা সত্যিই হয়ে যায়। এই জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণজি বলছেন, মূর্খ হও না বন্ধু, জীবনে যা ঘটতে হবে তা হবে, কিন্তু তুমি আগেই ভয়ে পড়ে চিন্তা করে সেই জিনিস নিয়ে কষ্ট পেও না, না হলে একদিন সেই ভয়ই তোমার জীবনে সফলতার বদলে সবচেয়ে বড় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াবে। বন্ধু, ভয় কোনো অবস্থার নাম নয়, বরং আমাদের মনের দৃষ্টিভঙ্গি বদলে ফেলার নাম। মস্তি, এতে আমরা নির্ভয় হয়ে উঠি। এতে যতটা তুমি জীবন জুড়ে ভয় পেতে থাকবে, ভয় পেলে তোমার মনেই সবসময় সন্দেহ আর চিন্তা। তো চলো এবার এগিয়ে যাই আর জানি পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2026 শুক্রবার তোমার জন্য কেমন সময় নিয়ে আসছে। তোমার জীবনে কি অশুভ হতে পারে, কি অশুভ হচ্ছে, আর কোন জিনিসগুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, আজ শুক্রবার, এবং শুক্রবারের দিনটা মা লক্ষ্মীর সবচেয়ে পবিত্র দিনও হয়। আজ মা লক্ষ্মীর বড় করুণা থাকবে। শুক্র গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রভাব তোমার জীবনে থাকতে যাচ্ছে। তোমার কুণ্ডলিতে থাকবে, যার ফলে তোমার ভাগ্য অনেক দ্রুত উন্নতি করবে। তোমার ধন বাড়বে, খ্যাতি বাড়বে, সাফল্য বাড়বে, এবং এমনকি তোমার জীবনে লাভের সম্ভাবনাও দ্রুত বাড়বে। বন্ধুরা, আজ তোমরা জীবনের যে কোনো সমস্যাকে জয় করছো। গ্রহ নক্ষত্রের প্রভাব এখন আপনার কুণ্ডলিতে আসছে, যা আপনার জীবনে খুবই শুভ ফলাফল দেবে এবং জীবনের নতুন দিশা দেখাবে, সঙ্গে নতুন সুখও এনেছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, অনেক সময় আমরা কিছু দেখে না, শুনে না, শুধু কাজ করে যাই। তাই আজ যে কোনো কিছু করার আগে ভালো করে দেখো, শুনো, বুঝো আর পুরোপুরি চিনে নাও, এটাই তোমার জন্য সবচেয়ে লাভজনক হবে। না হলে বন্ধুরা, একটা ছোট ভুল আপনার জীবনকে অনেকটাই প্রভাবিত করতে পারে, এমনকি এমন কষ্ট দিতে পারে যা আপনি কখনো ভাবতেই পারবেন না। তাই আমার প্রিয় মানুষগুলো, আপনাদের অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা দরকার। আমি আপনার উপর এতটুকু বিশ্বাস করি যে জীবনে আপনি কোনো কাজ অযথা ভাবনা চিন্তা না করে করবেন না, আর করা উচিতও নয়। কারণ বলে, পরে পছতাবার আগে যদি আমাদের কাছে সুযোগ থাকে, তাহলে ভুলগুলো সময় মতো ঠিক করে নেওয়া উচিত, যাতে সেই ভুল আর না হয় এবং পরে পছতানোর সুযোগ না আসে। আমাদের নিজের ভুলের কারণে বড় একটা শিক্ষা নিতে হয়,
তাই এটা তোমাদের সময় মতো বুঝতে হবে। কারণ বলে, যখন পাখির বাচ্চারা খেতে থেকে হারিয়ে যায় তখন পরে অনুশোচনা করলেও লাভ হয় না। তাই এটা তোমাদের সবাইকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। ভালো বন্ধুদের, গ্রহের গতি অনুযায়ী আজ তোমাদের পুরনো কাজগুলোতে গতি আসবে। আজ যদি তুমি কোনো পুরনো কাজের জন্য সময় দাও এবং সেখানে পরিশ্রম করো, তাহলে আজ তোমাকে খুব ভালো ফল ও ফলাফল মিলবে। তোমার পুরনো কাজগুলো দ্রুত এগিয়ে যাবে এবং সেগুলোতে গতিশীলতা আসবে। অনেক বেশি উন্নতি দেখা যাবে, যা তোমার জন্য খুশির কারণ হবে। এটা নয় যে জীবনে গতি আসবে না, আজ গতি আসার যোগ নয়েছে। তোমার কাজগুলোতে ত্বরান্বিত হবে। বলে না, যদি আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, তবে তার ফল অবশ্যই পাব। আর আজ তোমার জীবনে অন্যের আশীর্বাদও আছে। মা লক্ষ্মীর জাপের কুণ্ডলীর ব্যাপারে ভেবে তার মহিমা মনে রাখো। আর কুণ্ডলিতে শুক্র গ্রহেরও সবচেয়ে বড় অলৌকিক প্রভাব দেখা যাচ্ছে। তাই আজ তোমার এক একটা পরিশ্রম বৃথা যাবে না, বরং তোমাকে তাদের অনেক ভালো সাফল্য হবে এবং তুমি অনেক খুশি হবে। একটা কথা মনে রাখো, জীবনে যদি কোনো কাজ তুমি ছেড়ে দিও, তাহলে বলে না, যা কিছু তুমি ছেড়ে দাও তাতে তোমার কোনো লাভ হয় না। কিন্তু যদি কোনো কাজ করছো, সময় দিচ্ছ, পরিশ্রম করছো, তাহলে একটা কথা মনে রেখো, সেই পরিশ্রমের ফল একদিন অবশ্যই পাওয়া যায়। সময় লাগে, অপেক্ষা করতে হয়, তবে বলে না, অপেক্ষার সময় যখন আসে তখন জীবনে সেই সাফল্য আমাদের অবশ্যই মেলে। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনেও এমনটাই হবে। গ্রহের জোর এসেছে যা তোমাকে কোনো কাজ ছেড়ে দিতে বলবে না, বরং ধরে রাখতে বলবে। তাতে তোমাকে পরিশ্রম করতে হবে। একবার সাহস হারালে, হার মানলে কাজটা ছেড়ে দিও না। বলে না যে প্রত্যেক মানুষ একবার হলেও পড়ে। এর মানে এই নয় যে তুমি একবারেই শুরু করবে আর সঙ্গে সঙ্গেই সফল হয়ে যাবে। এটা মোটেই সম্ভব না। শুরুতে তোমার পড়তেই হবে। বলে না, মানুষ তখনই বুঝতে পারে যখন সে নিজের ভুল বুঝতে পারে। আর যতক্ষণ ভুল করবে না, পড়বে না, ততক্ষণ নিজের ভুল ঠিক করতেও পারবে না বন্ধু। তখন পর্যন্ত জীবনে উঠে দাঁড়ানোর মানে তোমার বোঝা হবে না, আর তখন পর্যন্ত তুমি উঠতেও পারবে না। তাই এই কথা তোমরা সবাই মনেই রাখবে। ঘরোয়া পঞ্চাঙ্গ অনুসারে আজ তোমার জীবনে পরিস্থিতি খুবই লাভজনক দিকে ইঙ্গিত দিচ্ছে। তোমার জন্য সবসময় যেমন নেগেটিভ পরিস্থিতি চলছিল, ঠিক তেমন থাকবে না বন্ধু। আজ পরিস্থিতি তোমার জন্য ঠিকঠাক আছে, কিন্তু তোমাকে এটাও খেয়াল রাখতে হবে যে আজ কিছু মানুষ তোমার জীবনে ক্যামেরার মতো বসে আছে, যেন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি কোথায় যাও, কি করছো, কি প্ল্যান করছো, কি রাস্তা ধরে চলার চেষ্টা করছো, আর চারপাশে সবাই যেন গোয়েন্দার মতো বসে আছে, নজর রাখছে। তাই তোমাকে সব কাজ খুব সাবধানে আর পদ্ধতিগতভাবে করতে হবে। একটা ভুল আর একটা অবহেলা বড় ক্ষতি করতে পারে। বলে না, কেউ সুযোগ খোঁজে, কেউ অপেক্ষা করে যে কেউ ভুল করবে, তখনই সুযোগ পাবে। তাই এই সময় তোমার জীবনে কাউকে মুখে কিছু বলবে না বন্ধু। যা করতে হবে গোপনভাবেই করো, এবং বিশেষ করে তোমাকে তোমার জীবনের সেই গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে, যারা তোমার সামনে মিষ্টি কথা বলে কিন্তু পেছনে ছুরি চেপে দেয়। কারণ এমন লোকেরা তোমার জীবনের জন্য খুবই বিপদ। সেই কারণে তোমার জীবনে এমন বিপজ্জনক মানুষদের থেকে বাঁচা খুবই জরুরি। আমার বিশ্বাস নেই বন্ধুদের, বলতে চাই, তুমি যত বেশি মানুষের প্রতি বিশ্বাস করো নিজের থেকে বেশি, ঠিক সেই বিশ্বাসের কারণে প্রতিবার তোমাকে প্রতারণা করা হয়। তাই বিশ্বাসের যোগ্য মানুষের প্রতি বিশ্বাস নিজে থেকে রাখো। অতিরিক্ত কিছু করো না, কারণ বলে এটা কালযুগের জগৎ। এখানে মানুষের চালাকি বুঝতে পারবে যখন নিজে ধাক্কা খাবে। তাই এই কথা সবসময় মাথায় রাখতে হবে, আর মানুষের প্রতিটা চালাকি বুঝতে হবে। তোমার জন্য এটা কোহিনূরের হীরের মতো মূল্যবান। তাই আমার সব বিশ্বস্ত বন্ধুদের কাছে এই কথা খুব ভালো করে বুঝে নিতে হবে। গ্রহের গতি পরিবর্তনের প্রভাব তোমার জীবনে আজ কেরিয়ারের পথে নতুন একটা দরজা খুলতে দেখাবে। বন্ধুরা, কেরিয়ারের পথে তোমরা অনেক দ্রুত এগোতে চলেছো। ক্যারিয়ারের সঙ্গে সম্পর্কিত কোনো সমস্যা থাকলে তোমার জীবনে এমন কিছু চলছে বা আসছে যার কারণে তুমি অনেক মানসিক চাপের মধ্যে আছো। আজ তোমার জীবনে তোমার ক্যারিয়ার সম্পর্কিত সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পাবে। তোমার জন্য গ্রহের যে যোগ তৈরি হচ্ছে সেটা তোমার উপর সবচেয়ে বড় প্রভাব ফেলবে। তোমার ব্যবসায় লাভ হবে, ব্যবসার ক্ষেত্রে ভালো ফলাফল আসবে, কারণ গ্রহের পরিবর্তনের এমন প্রভাব পড়ছে যা তোমাকে ব্যবসা ও কর্পোরেটে অনেক গতিশীলতা এবং লাভ এনে দেবে। একটা কথা মনে রেখো, জীবনে কখনো কখনো বন্ধুরা আমরা অনেক সময় অজান্তে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিছু বুঝি না, কিছু জানি না, তবু ঠিকানা দিয়ে দিই। কিন্তু এমন সিদ্ধান্ত আজকের জীবনের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই তোমাদের সবাইকে বিশেষ করে এটা ভালোভাবে বুঝতে হবে যে কিছু না বুঝে, কিছু না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া তোমার জন্য বড় ধাক্কা হতে পারে। তাই আজ থেকে এই ভুলটা করো না।